রহমানির রহিম। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, উপস্থিত আছেন আমাদের পলাশ ভাই, ফরিদ ভাই, শাহজাহান মিয়া, সম্রাট ভাই সহ সাদি ভাই এবং আজকে সবার সভাপতি জনাব প্রিয় রকিবুল ইসলাম রিফন এবং সাংবাদিক ভাই বোনেরা সর্বপ্রথম আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আজকে যেহেতু ফালানি দিবস, এই ফালানি দিবস পালন করলে হবে না। এই ফালানির মতো আরো কত ফালানিকে তারা সীমান্তে হত্যা করেছে। সকল হত্যাকাণ্ডের এই আওয়ামী ফ্যাসিবাদ যখন নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারত থেকে যারা হত্যা করেছে এই হত্যার পুরো তদন্ত চাই এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার দেশের যেই সীমান্তে যেই সব হত্যাকাণ্ড করেছে সকল হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুর্বলতার কারণে এবং নতজানুর কারণে আওয়ামী লীগ দীর্ঘদিন এই নতজানুকে পুঁজি করে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করে এদেশের মানুষ অধিকার হরণ করেছে। আজকে প্রিয় বন্ধুরা আমার, আজকে পালানি দিবস, এই দিবসকে আমি পালানির পরিবারের প্রতি সমবেদনা জানি এবং আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক কিছু চাওয়ার পাওয়া আছে। অতএব এই সীমান্তে এই যাবৎকালে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আমি দাবি করছি। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু নির্যাতন, নিপীড়ন এবং নিষ্পেষণ উপেক্ষা করে আজকে দীর্ঘদিন যারা ক্ষমতাকে অপব্যবহার করেছে তাদেরকে বিদায় করে এখন সময় এসেছে তাদের দাবি দাবা আদায়ের জন্য। অতএব আমরা বলতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই এই যারা খুনি হাসিনা এবং ফ্যাসিবাদ এবং টাকা পাচারকারীদের পক্ষে নিব তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন সবাই খবর না করে আমাদেরকে সবাইকে পাড়ায় মহল্লায় এই আওয়ামী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদেরকে আর তাদেরকে আর পুনর্বাসন করতে দেওয়া যাবে না। অতএব আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে এবং দুদু ভাই বিশেষ করে হাবিব ভাই মূল্যবান বক্তব্য রাখবে, এই জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বক্তব্যের এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর বিএনপির কার্যকরী সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি জনাবকে তার বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বছর মন্ত্রণালয় আয়োজিত ফেলানির মর্মান্তিক হত্যার প্রতিবাদে আজকের এই বিদগ্ধ সভার সম্মানিত সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন আছেন উপস্থিত। আমার প্রিয় নেতা যিনি 1986 থেকে আওয়ামী দুঃশাসন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন সেই প্রিয় ছাত্র নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু আছেন উপস্থিত। আরেকজন বিপ্লবী নেতা, ছাত্র আন্দোলনের মহানায়ক, পাবনা জেলা বিএনপির সভাপতি এবং বেগম জিয়ার বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, বেগম জিয়ার উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, সাংবাদিক ভাইয়েরা এবং বন্ধুরা আমার আসসালামু আলাইকুম। জাতীয় বন্ধুরা, আপনারা জানেন ভারতের এই নরেন্দ্র মোদী ভারতের বাংলাদেশের ফ্যাসিস্ট ডাইনি পিতাশ্রী কালকাগিনী হাসিনার প্রভু, শেখ হাসিনার প্রভু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজ বাংলার জনগণ জেগে উঠেছে। বাংলার জনগণ সোচ্চার হয়েছে এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে। এই
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের আপনারা জানেন গত 2012 সালের 7 জানুয়ারি ফেলানিকে নির্মমভাবে হত্যা করে কারখানে 5 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল। আন্দোলন এরপরে আমাদের আরেক সন্তান দিনাজপুরের ডাইনুসি মধ্যে মিনাজুল ইসলাম নামে এক 16 বছরের কিশোরকে নির্মমভাবে হত্যা করে প্রশাসনকে 2 দিন বেঁধে রাখা হয়েছিল। এই কিছুদিন আগে আপনারা জানেন আমাদের মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে 1 সেপ্টেম্বর 2024 14 বছরের এক মেয়েকে স্বর্ণা দাসকে নির্মমভাবে হত্যা করে সে সীমান্তে ফেলে রাখা হয়েছিল। এবারে আরেকজন কিশোর 14 বছরের সেই বানিয়াডাঙ্গি সীমান্তে শান্তু কুমার সিংহকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। আজ পর্যন্ত 1972 থেকে 2024 পর্যন্ত তারা আমাদের সীমান্তে বাংলাদেশে অসহায় নাগরিককে নির্মমভাবে 2860 জনকে হত্যা করেছে এবং 1408 জনকে আহত করেছে। নিখোঁজ হয়েছে 110 জন এবং ধর্ষণ হয়েছে 150 জন নারী। তাই বন্ধুরা আমরা বলতে চাই ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আবার প্রথমভাবে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনা ডাইনি হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে ঐতিহাসিক নিন্দনীয় ঘটনা, বাংলাদেশের ইতিহাসে ভারতের আগ্রাসনের সেই নির্মম হত্যাকাণ্ড, ফেলানীকে ঝুলিয়ে রাখা আজকের এই ফেলানী দিবস উপলক্ষে উপস্থিত আমার প্রিয় নেতা, প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান টুডু এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব ভাই এবং লায়ন ফারুক ভাই সহ এবং আজকের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের অত্যন্ত ত্যাগী জনপ্রিয় নেতা রাকিবুল ইসলাম রিপন ভাই সহ সকল উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আসলে ফেলানীর হত্যাকাণ্ড আজকে আমাদের জন্য একটা প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। সে যেদিন তাকে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারের সাথে ভারত ঝুলিয়ে রেখেছিল, আমরা তৎকালীন সরকারকে দেখেছি তারা সেই প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ তারা জানায়নি, রাষ্ট্রীয়ভাবে তারা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি ফেলানীর পরিবার যখন তাদের নিজস্ব উদ্যোগে ভারতীয় আদালতে মামলা করতে গিয়েছিল, সেখানের মামলায় কোনো রকমের সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি। আমি ওই সব ঘটনার তীব্র নিন্দা জানাই। শুধু ফেলানী নয়, তারপর প্রতিটি সময় দেখা গেছে আমাদের বর্ডারে কিলিং করা হচ্ছে নির্মম ভাবে। আমাদের সেগুলোকে আমাদের দায়িত্বশীল তৎকালীন পতিত স্বৈরাচারী সরকারের মন্ত্রীরা জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তাদেরকে আমাদেরকে যাদেরকে হত্যা করা হতো তাদেরকে গরুচোর বলে, স্বর্ণ চোরাচালানি বলে এবং অবৈধ অনুপ্রবেশকারী বলে তাদেরকে ভারতের পক্ষে চাপাই দেওয়া হয়েছে। আজকের সময় এসেছে আমরা 24-এর এই অভ্যুত্থানে বিপ্লবের মাধ্যমে আমরা ভারত হটাও আন্দোলনের ক্ষেত্র থেকে যেভাবে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে, 1971 সালের স্বাধীনতা লাভ করেছে আমরা। সেই স্বাধীনতার পর একটা গোলামী চুক্তির মাধ্যমে সেই পতিত ফেরাউন শেখ মুজিবুর রহমানের একটা চুক্তির মাধ্যমে আমাদেরকে যেভাবে গোলামিতে আবদ্ধ করেছিল, জুলাই বিপ্লব আমাদেরকে সেই গোলামীর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ এনে দিয়েছে। জুলাই বিপ্লব এবং
ভারত হটাও আন্দোলন একসাথে গাথা। আমরা যদি এই আন্দোলনের স্পিরিটকে ধরে না রেখে, আমরা যদি এই স্পিরিটকে আজকে যদি ভারতের কাছে যদি আমরা আবার পরাভূত হই, তাহলে মনে করতে হবে ভারতের কাছে পরাভূত হওয়া, ভারত এখানে পুনর্বাসিত হওয়া, ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করা মানে হাসিনার ফ্যাসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসা। সুতরাং হাসিনার বিদায় এবং ভারত হটাও আন্দোলন যেভাবে একসাথে গাথা, ঠিক তেমনি আমি বলবো ভারতের আধিপত্য বিস্তার এবং হাসিনার ফিরে আসাও একসাথে গাথা। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সকলের প্রতি বিনীত উদ্যত্ত আহ্বান থাকবে, আমরা সবাই এক কাঁধে দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যেভাবে সোচ্চার হয়ে উঠেছি এটা আমরা চলমান রাখি এবং ভারতের সাথে আমরা একটি সত্যিকার অর্থে স্বাধীন আমরা আমাদের পররাষ্ট্র নীতি চাই। এটা আমরা আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে আসবেন, ক্ষমতায় আসবেন, আমি জানি তারাও বাংলাদেশের প্রতি কমিটেড, তারাও ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়। সেই সম্পর্ক বাংলাদেশের সাথে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল যেভাবে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সাথে আমাদের যে সম্পর্ক আছে, তারা যেরকম আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, আমাদের রাজনীতি নিয়ে নাক গলায় না, আমরা চাই ভারতের সাথে শুধু আমাদের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোন রাজনৈতিক সম্পর্ক আমরা ভারতের সাথে আর বজায় রাখতে চাই না। ভারতের সাথে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের কূটনীতিক নীতি গ্রহণ করতে হবে। ভারত যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে, ভারতকে আমাদেরকে দমাতে হবে। ভারত যেভাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমাদের সরকারকে, আমাদের জনগণকে এবং আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে তারা বিতর্কিত করতে চায়, বিএনপির প্রপাগান্ডাকে তাদের মিডিয়া যেভাবে প্রচার করে, সেইভাবে আমরা এটা ঘটনার নিন্দা জানাই। আমাদের মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমরাও যেন ভারতের এই প্রতিবাদ, ভারতের মিডিয়া যেভাবে আমাদের প্রতি মিথ্যা অপপ্রচার চালায়, আমাদের মিডিয়ার ভাইরা আজকে যারা এখানে আছেন সবার প্রতি আমার উদ্যত্ত আহ্বান হবে, আপনারাও অত্যন্ত সতর্কভাবে, আপনারা অত্যন্ত সৌজন্যতাবশত হোক, আপনারা প্রতিবাদে মুখর হয়ে উঠুন, আপনারাও প্রতিবাদ করুন ভারতের সেই মিডিয়াগুলোর প্রতিপক্ষে দাঁড়িয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবশেষে আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে রাত 10টার সময় আপনারা সবাই অবহিত আছেন, তিনি চিকিৎসার জন্য উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ওনার জন্য সবার কাছে, ওনার সুস্থতার জন্য